খুব ভালো আছে। তো আজকে তো তোমাদের এই কি বলবো, বনু বলো দিদি বলো যাই বলো, এই লহরী দেবীর জন্মদিন। আমার বাবা মার আজকে খুবই স্পেশাল দিন, কালকে আমি জন্মেছিলাম বলে। যাই হোক, এখন ঘড়িতে বাজছে 12:25। অনেক কিছু রান্না হয়েছে সকাল থেকে, আমি ভিডিও করার একদমই সময় পাইনি, কারণ কি দিদির বাড়িতে 12টা থেকে সত্যনারায়ণের পুজো আছে, গোপালকেও নিয়ে যেতে হবে। আমি 25 মিনিট লেট। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি তো দিদির বাড়ি বেরিয়ে পড়লাম, কিন্তু বেরোনোর আগে সকাল থেকে দুখানা ভিডিও আমি নিয়েছি। সেটা অবভিয়াসলি আমার দিদি গোপালের আর আমার ঠাকুরের। সকালবেলা উঠে একদম আমি পরিষ্কার হয়ে ঠাকুরকে পুজো করে একটু আলপনাও দিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচিগুলো অবশ্যই দীপকই ভেজেছিল, আর আলুর চচ্চড়ি। চলে এসেছি আমি দিদির বাড়িতে। এই যে সারালো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছে, একদম আলু লাগছে। চলো পুজোর প্রস্তুতি দেখি। পুজোর প্রস্তুতি আমি আসার আগে দিদি সবই গুছিয়ে নিয়েছে, আর গোপালকেও বসিয়ে দিয়েছে। অনেকে সবাই মিলেই জোগাড় করেছে, কেউ একা করেনি। ধোঁয়াটাকে মেচো মাছাই এসে গেছে, এখন মেচো মাছের সঙ্গে চিনি না ছাড়লো। এই সিনটা আটকে গেছে। টাটা ছাড়লো, টাটা। ও এখন দাদুকে পেয়েছে, ব্যাস দাদু, কাগজ, আর কাউকে লাগবে না। টাটা, বাবা আসছি। পুজো হয়ে গেল, গোপালকেও নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাব, বাড়িতে যাব, এবার লাঞ্চ করব। আমি বাড়িতে এসে গোপালগুলোকে সবাইকে ওদেরকে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। ততক্ষণে আমার হাজবেন্ড সুন্দর আমার জন্য টেবিল অর্গানাইজ করছে। দেখাই, খালি জলটা দিতে উনি ভুলে গেছে, পাশে বোতল দিয়ে দিয়েছে, কিছু হবে না, তাতেই আমি খুশি। আমাদের বাবা থ্যাংক ইউ, সুন্দর করে দেখো। আচ্ছা আজকে কি কি মেনু হয়েছে বলে দিই। ভাত, সমস্ত রান্না আমি করেছি, খালি একজন মাংস করেছে। আচ্ছা বলে দিই, ভাত, এদিকে শাক ভাজা, এটা হচ্ছে পটল, ভেন্ডি, বেগুন, আলু, মাছ, ডাল, এটা হচ্ছে পোস্ত দিয়ে পটল, মানে পোস্ত পটল, সর্ষে পটল যেটা বলো। চিকেনটা উনি রান্না করেছে, চাটনি, পাঁপড়টা উনি সেঁকেছেন, কিন্তু এত সুন্দর সাজিয়ে দিয়েছে, এতেই আমি ধন্য। আর এটা দোকান থেকে কেনা। হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ কি সকাল থেকে তোমাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারিনি। অ্যাকচুয়ালি আজকে ঘুম থেকে উঠেছি 6:45, উঠে সমস্ত রান্না এতগুলো ছিল সেগুলো কমপ্লিট করা, দিয়ে অবভিয়াসলি বাড়িতেও একটু পুজো আচ্ছা সে সমস্ত কিছু করে। যাই হোক, এখন ঘড়িতে বাজে 4:15। এবার আমি একটু ঘুমাবো, চম্পে একটা ঘুম দেবো, বার্থডে ঘুম যেটাকে বলে সেটা করবো। উঠে পড়েছি, 1 ঘন্টার তো লম্বা ঘুম দিলাম। আমি 6টা বাজে, এবার সন্ধ্যে দেবো, দিয়ে চা করবো, দিয়ে তারপরে দীপক বলেছে ডিনার করাতে নিয়ে যাবে। ঠিক আছে, কোথায় যাই? রেডি হয়ে গেছি। পেছনে আমাদের অ্যাকচুয়ালি ওই পাশের পাড়ার উপনয়নের প্রোগ্রাম হচ্ছে, সব গান বাজনা বাজে। তো এখন বাজে হচ্ছে 8:45,
বেরোবো। দীপক রেডি হয়ে গেছে, হ্যাঁ জুতো পরছে। চলে এসছি আমরা চাউম্যানে। চাউম্যানটা হচ্ছে তুমি বলতে পারো রবীন্দ্রভারতী আর চিড়িয়া মোড়ের মাঝখানে। আপাতত ওয়েটিংয়ে আছি দুজনের, ওই জন্য আমরা বাইরে বসে একটু অপেক্ষা করছি। ও না, চলেই এসছে, চল ভেতরে যাই, তারপরে গিয়ে বাকি কথা হচ্ছে। আমার যেহেতু চাইনিজ খেতে খুবই ভালো লাগে, আমি বাইরে গেলে চাইনিজ খেতেই পছন্দ করি, তো ওই জন্য আমরা এখানে এলাম। আর বিশেষ করে আমরা দুজনে এটা প্রথমবার এলাম, মানে এতদিন আমি চাউমিনের নাম শুনেছি, বাট আমাদের এই দিকে কোনো দিন ট্রাই করা হয়নি। চলো অর্ডারটা তাড়াতাড়ি দিয়ে দিই। অর্ডারে দিয়েছিলাম ডামস অফ চিকেন থাই স্টাইলে, আর হচ্ছে মিক্স চাউমিন, যার মধ্যে তোমার মাশরুম সমস্ত কিছু ছিল। খুবই টেস্টি ছিল, মানে টেস্টি মানে দারুণ টেস্টি। আমি এত জায়গায় চাউমিন ট্রাই করেছিলাম, বাট এদের চাউমিনটা দারুণ ছিল। আর একটুখানি স্পাইসি ছিল বলে আমরা একটু সাইড ডিশটা অর্ডার করেছিলাম, সুইট কর্ন চিকেন। খেতে অবশ্যই পুরোটা পারিনি, কেন কি এতটা ছিল, তো পার্সেলও করে নিয়েছি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর তোমাদেরকে দেখায় ভেতরের ডেকোরেশনটা খুবই ভালো। ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণই একটা গান বাজে, যেটা যেহেতু চাইনিজ বা কিছু একটা ভাষায় হবে। শেষই খেয়েছি। অ্যাকচুয়ালি খাবারটা এত টেস্টি ছিল যে আর কি বলবো, এই জন্য পাঁচ ফেলে চলে এসছে। ফ্রেশ হয়ে গেছি, এবার দুবো ঘুম। প্রচণ্ড ভালো খেয়েছি, তোমরাও খেতে পারো, খুবই ভালো। কালকে তো হোলি, সবাইকে জানাই হ্যাপি হোলি। কালকে দীপকের অবশ্য বাড়ি থেকেই অফিস। আর গোটা মার্চ মাসটা যদি দেখতে যাও তাহলে হচ্ছে আমাদের এটাকে বলি আমাদের ফ্যামিলি অকেশনে। 3 তারিখে হচ্ছে আমার দিদির অ্যানিভার্সারি, সব ব্লগ দেখেই নিয়েছো তোমরা। 4 তারিখে বাবার জন্মদিন, 5 তারিখে মায়ের জন্মদিন, 7 তারিখে মা বাবার অ্যানিভার্সারি, 19 তারিখে ভিভান মানে আমার ভাইপোর জন্মদিন, আর 24 তারিখে ফাইনালি লাস্ট হচ্ছে আমার জন্মদিন। তো গোটা মার্চ মাস হচ্ছে আমাদের ফ্যামিলি যত সেলিব্রেশন আছে সমস্ত কিছু। তাই চলো আপাতত আজকের মতো এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন লাগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থেকো।